বান্দার চলার সুবিধার্থে আল্লাহ পাক 12টি মাস দিয়েছেন। এই পৃথিবীতে 200-এর উপরে দেশ আছে, 3000-এর উপরে ভাষা আছে। পৃথিবীর যে প্রান্তে যে ভাষায় কথা বলেন না কেন, মাস হয়েছে 12টা। কয়টা বলেন? কেউ কি শুনছেন নাকি? পৃথিবীর এমন জায়গায় মাস আছে 13টা শুনছেন, 11টা শুনছেন। কয়টা মাস? 12 মাস। পৃথিবীর যে প্রান্তে যে ভাষায় কথা বলেন না কেন, মাসের সংখ্যা হয়েছে 12টি। এই 12টি মাস পৃথিবীর কোন জ্ঞানী বুদ্ধিজীবী তৈরি করে নাই। এই মাস তৈরি করেছেন তিনি, যিনি তৈরি করেছেন আসমান, যিনি তৈরি করেছেন জমিন, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআন 10 পারা সূরা তাওবা আয়াত নম্বর 36 আল্লাহ তাআলা বললেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, আমি আল্লাহ যেদিন আসমান তৈরি করলাম, জমিন তৈরি করলাম, সেদিন আমি আল্লাহ বান্দার চলার সুবিধাতে 12 মাস দিলাম। 12 মাস কে দিলেন? আল্লাহর পরে বলছেন আয়াতের মধ্যে, মিনহা আরবাতুল হুরুম, 12 মাস থেকে 4টা মাস আল্লাহর অত্যন্ত প্রিয় মাস, পবিত্র মাস। কয় মাস? 4টা মাস। মিনহা আরবাতুল হুরুম, 4টি মাস আল্লাহর অত্যন্ত প্রিয়, পবিত্র, মহব্বতের মাস। এই মাসগুলির নাম নবীজি হাদিসের মধ্যে বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, জিলকদ, জিলহজ, মুহররম, রজব মাস। বলেন, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এখন কোন মাস চলতেছে? কোন মাস চলতেছে? রজব মাস চলতেছে। এখন আমার আল্লাহ নবীর ঘোষণা মোতাবেক পবিত্র মাস, অত্যন্ত ফজিলতের, রহমতের, বরকতের মাস। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে এই মাস সম্পর্কিত, সময়ের সাথে সম্পৃক্ত, সময় উপযোগী কিছু কথা বলতে চাই আল্লাহর কোরআন থেকে। আমার আল্লাহ আমাকে বলার জন্য তৌফিক দান করুন, আমরা বলে আমিন। যখন আকাশের মধ্যে রজব মাসে চাঁদ উদিত হইত, রজব মাস, শাবান মাস, 2 মাস ব্যাপী নবীজি সাহাবীদেরকে নিয়ে একটা দোয়া পড়তেন, অত্যন্ত ফজিলতের দোয়া, রহমতের দোয়া। এই রজব মাস, শাবান মাস বেশি করে এই দোয়াটা পড়বেন, নবীজির সুন্নত। আসুন আমরা সেই দোয়াটা পড়ি। নবীজি যে দোয়া শিখিয়েছেন আমাদেরকে, আসুন সেই দোয়াটা পড়ি। সবাই আমার সাথে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি রজব মাস, শাবান মাস বেশি বেশি দোয়াটা পড়তেন। কিয়ামত পর্যন্ত উম্মতকে শিক্ষা দিয়ে গেলেন, উম্মতকে সব সময় দোয়াটা পড়বি। আসুন জানি দোয়াটার অর্থ কি। আরবিতে পড়েছি, অর্থ তো আমরা জানি না, একটু অর্থ জানা দরকার আছে কিনা বলেন? আসুন অর্থ একটু জানি আমরা। নবীজি দোয়া করছেন, আল্লাহুম্মা, আয় আল্লাহ, বারিক লানা, আমাদেরকে বরকত দান করেন, ফি রাজাব ওয়া শাবান। আল্লাহ রে, এই রজব মাসে, এই শাবান মাসে বরকত দান করেন। ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ রমজান পর্যন্ত আমাদেরকে বাঁচাইয়া রাখেন। আমরা তো জানি না রমজান পর্যন্ত বেঁচে থাকবো কিনা, বলতে পারবেন কেউ? 1 সেকেন্ডের গ্যারান্টি আছে? 1 মুহূর্তের গ্যারান্টি আছে নাকি? আমার আল্লাহ তাআলা যেন মাহে রমজান পর্যন্ত আমাদের সবাইকে বাঁচাইয়া রাখুন, আমরা বলে আমিন। একটু আওয়াজ দিয়া বলেন, বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। রহমত দেওয়ার মালিক কে? আযাব দেওয়ার মালিক কে? গজব দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? আমার আল্লাহ এত বিশাল ক্ষমতার মালিক। মুহূর্তের ভিতরে সাগরকে নগর করতে পারেন, নগরকে সাগর করতে পারেন, বাদশাকে ফকির বানাইতে পারেন, ফকিরকে বাদশা বানাইতে পারেন। পারেন কিনা বলেন?
সব ক্ষমতার মালিক কে? আমার বন্ধুগণ, আল্লাহর কোরআন থেকে বলছি, 41 বছরের টার্গেট নিয়ে 40 মিনিটের সময় পাওয়া যায় নাই। কে করেছে? 40 মিনিট সময়। বন্ধুগণ আমার, এইবার তাকায় দেখেন আপনি, পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর রাষ্ট্র, পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার আমেরিকা, পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর রাষ্ট্র। কয়েক সপ্তাহ আগে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে আগুন লেগেছে, জানেন কিনা আপনারা? বলেন। টেলিভিশন নিউজে দেখেছেন আপনারা, সারা বিশ্ববাসী দেখেছেন। সামান্য একটু আগুন জ্বলল, এই আগুন থেকে পুরো স্টেটে ছড়াইয়া পড়ল। 70,000 দমকল কর্মী বাহিনী দিন রাত 24 ঘন্টা পানি ঢালল। প্লেন থেকে পানি দেওয়া হয়েছে, হেলিকপ্টার থেকে পানি দেওয়া হয়েছে, এখন আগুন জ্বলতেছে, পানি দিয়ে আগুন নিবাইতে পারে নাই। সব ক্ষমতার মালিক কে? আমার বন্ধুগণ, আমার আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখাইয়া দিল, এই আমেরিকা সুপার পাওয়ার ইসরায়েলকে উস্কানি দিয়া আমার নিরীহ ফিলিস্তিনি ভাইদেরকে, বোনদেরকে মেরেছে, আগুন জ্বালিয়েছে, হাজার হাজার লক্ষ টন বোমা ফেলে সব ধ্বংস করে দিল। আল্লাহ বলল, বন্দার একটু তাকায় দেখ, যে আগুন জ্বালাইনি ফিলিস্তিনি, আমি আল্লাহ দেখতে আগুন জ্বালায়া সব ক্ষমতা আল্লাহ রাখেন কিনা বলেন? আল্লাহ দেখাইয়া দিলেন, বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এরকম ভাবে আমার আল্লাহ সব ক্ষমতার মালিক। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা একটা কথা বারবার বান্দাকে স্মরণ করায়া দিল, বান্দারে স্মরণ কর, আমাকে টাকা পয়সার মালিক হইয়া, ক্ষমতার মালিক হইয়া আমাকে ভুলে যাস না। আমার আল্লাহ বারবার কুরআনুল কারীম একটা কথা বলেছেন, বান্দাকে স্মরণ করায়া দিল। সবাই মহব্বতে পড়েন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। মহব্বতে পড়েন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক কে? বন্ধুগণ আমার, নবীজি দোয়া শিখাইলেন আমাদেরকে, আয় আল্লাহ রমজান পর্যন্ত বাঁচাই রাখো, এই রজব মাস নবীজির মেয়ারাজের মাস। কিসের মাস বলেন? মেয়ারাজের মাস। আগামী সোমবার দিবাগত রাত্রে মেয়ারাজ অনুষ্ঠিত হবে। সম্মানিত উপস্থিতি, এই মেয়ারাজ মাস চলতেছে, রজব মাস। এই রজব মাসে আমার আল্লাহর পক্ষ থেকে আমার নবীর উপরে আয়াত নাযিল হয়েছিল। এই রজব মাসে নবুয়তের 13 বছর বয়স, নবীজি আমার 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন, নবী হইলেন। নবীজি আল্লাহ ঘোষণা দিলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নবী হয়ে গেলেন তিনি, কালিমার দাওয়াত দিলেন মক্কা শরীফে। 4 বছর গোপনে গোপনে কালিমার দাওয়াত দিলেন, প্রকাশ্যে কালিমার দাওয়াত দিতে পারেন নাই। 5ম বছর বয়সে নবুয়তে প্রকাশ্যে কালিমার দাওয়াত দিলেন। নবীজি ঘোষণা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কালিমার ঘোষণা দিলেন। এই কালিমার অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দারে জেনে শুনে বলবি লা ইলাহা ইল্লাল্লাহ, আন্দাজে বলবি না, অর্থ জানবি, বুঝবি, আমল করবি। এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, হুকুমদাতা নাই। আছে নাকি বলেন? একটি আওয়াজ দিয়ে বলেন, আসমান কার? জমিন কার? হুকুম চলবে কার? আমার আল্লাহ তাআলা বললেন, ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ। হুকুম চলবে কার? নবীজি কালিমার দাওয়াত দিলেন, 13 বছর পর্যন্ত কালিমার দাওয়াত দিলেন। 13 বছর কালিমার দাওয়াত দেওয়ার পরে নবুয়তের 13 বছর বয়স, এই রজব মাস আসছে। কোন মাস আসছে? এই রজব মাস আসছে।
মক্কা শরীফের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেল। ৯০ বছর বয়স, নবীজির জীবন অত্যন্ত দুঃখের বয়স, কষ্টের সময় নবীজির। ৯০ বছর বয়সে নবীজির জীবনের সবচেয়ে কাছের মানুষ, বিপদে আপদে সুখে দুঃখী যিনি আল্লাহ নবীকে সাহায্য সহযোগিতা করতেন, মা খাদিজা দুনিয়া থেকে চলে গেছে, চাচা আবু তালেব দুনিয়া থেকে চলে গেছে। মক্কা শরীফে নবীজি আর থাকতে পারেন না, অবস্থা খারাপ হয়ে গেছে। ৯০ বছর বয়স, এ রজব মাসে আল্লাহ নবী মক্কা শরীফ থেকে ৭০ মাইল দূরে একটা তায়েফ নামক জায়গা আছে, নবীজি তায়েফে চলে গেছেন। পালক পুজো জায়েদ কিনিয়া ৯০ বছর বয়সে নবীজি মক্কা শরীফ থেকে তায়েফে চলে গেছে। তায়েফে যাওয়ার পরে তায়েফবাসী একত্রিত করল। একত্রিত করার পরে নবীজি সবাইকে কালেমার দাওয়াত দিলেন। সবাইকে বললেন, ও তায়েফবাসী, আমি আল্লাহর পক্ষ থেকে নবী রাসূল হয়েছি। তোমরা যে মূর্তি পূজা করো, গাছ পূজা করো, মাছ পূজা করো, দরগা পূজা, দুর্গা পূজা, সব পূজার চোরা সব ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত করো। কয় আল্লাহর ইবাদত করো? আল্লাহ কয়জন? এক আল্লাহর দাওয়াত দিলেন। সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, তাইফে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। দাওয়াত দেওয়ার পরে কি হইল? তাইফের লোকেরা নবীজির উপরে খেপে গেল। নবীকে বলা হইল পাগল, বলেন নাউজুবিল্লাহ। নবীকে জাদুকর বলা হয়েছে, নবীকে গণক বলা হয়েছে। আমার আল্লাহর পক্ষ থেকে আগত সমস্ত নবীদেরকে, রাসূলদেরকে সমসাময়িক লোকেরা বড় বড় 3টা কষ্ট দিয়েছে। কয়টা বলেন? 3টা কষ্ট। আমার কথা নয়, আল্লাহর কোরআন সূরা আনফাল আল্লাহ তাআলা বললেন, ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুথবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। সমস্ত নবীদেরকে 1 নম্বরে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, 2 নম্বরে হত্যার পরিকল্পনা করা হয়েছে, 3 নম্বরে জেল খাটানো হয়েছে। সম্মানিত সুধী, তায়েফের প্রান্তরে আমার নবীজি কালিমার দাওয়াত দিলেন। নবীকে পাগল বলা হলো, গণক বলা হলো, জাদুকর বলা হলো। শেষ পর্যন্ত তায়েফের লোকেরা আমার নবীর উপরে হামলা করেছে, বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, বসে আছেন বাংলাদেশের মাটিতে রাজা মেহের, মনের কল্পনায় আপনাদেরকে নিয়ে যাবে বা তায়েফের প্রান্তরে। মনের কল্পনা সবাই চলেন তায়েফের দিকে। দিলটাকে নরম করেন, মনটাকে নরম করেন। একবার কল্পনা করেন মনের আয়নায় তায়েফের প্রান্তর নবীজি হাঁটতেছে। আল্লাহ কুরআন হাতে বলে গেলাম, মন থেকে যদি আপনি আল্লাহকে ভালোবাসতে পারেন, রাসূলকে ভালোবাসতে পারেন, আল্লাহর প্রেমে নবীর প্রেমে উদ্বুদ্ধ হয়ে যদি আমল করতে পারেন, চোখ দিয়ে 1 ফোঁটা পানি ছাড়তে পারেন, হাসরের ময়দানে চোখের পানি আপনাকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায়া আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। বুখারী মুসলিমের হাদিস। একজন সাহাবী নবীজির কাছে আসলেন, এসে বলছেন, হুজুর বলেন তো কিয়ামত কবে? মাতাসা, হুজুর কিয়ামত কবে হবে? নবীজি রাগ হয়ে গেছে, যাই বেটা কিয়ামত কবে জানতে এসছো? কিয়ামতের জন্য কি আমল করছো তুমি বলো তো দেখি, কি আমল করছো? সাহাবী বললেন, হুজুর আমি তেমন কোন আমল করতে পারি নাই, আমার কাছে একটা আমল আছে। কয়টা আমল? একটা আমল আছে, সেইটা হলো হুজুর আমি আমার জীবনের চাইতে বেশি আপনাকে বড় ভালোবাসি। আপনাকে বড় ভালোবাসি হুজুর, এই একটা আমল আমার কাছে আছে, আর তো কিছু আমল নেই আমার কাছে। এইটা বলার পরে
নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলহাজ হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেবের আগমন। সম্মানিত উপস্থিতি, নবীজি বললেন, এই সাহাবী শুনুন, তামাআমান আহবাবতা, তুমি যারা ভালোবাসবা কিয়ামতের মাঠে তার সাথে তোমার দেখা হয়ে যাবে। তার মানে হলো সাহাবী রে, তুমি আমাকে ভালোবাসো, হাসরের ময়দানে তোমার সাথে আমার বড় দেখা হয়ে যাবে। বন্ধুগণ আমার, তায়েফের প্রান্তরে চমৎকার একটি ঘটনা নবীজির জীবনী শুনলে দিল আত্মা শান্তি হবে, চোখ দিয়ে পানি পড়বে। সেই কথা বলার সময় সুযোগ আমার নাই, আমার ভাই চলে আসছেন। বন্ধুগণ আমার, এই রজব মাস চলছিল, কোন মাস বলেন? নবুয়তের 13 বছর বয়স। এই রজব মাসে তায়েফের প্রান্তরে আমার নবী আহত হলেন, ব্যথিত হলেন, উম্মতের জন্য বদদুয়া করেন নাই, হাত তুলে দোয়া করছেন, আল্লাহ আমার জাতিকে মাফ করে দাও, তারা না জেনে না বুঝে তারা আমাকে মেরেছে। বদদুয়া করে নাই, নবীজি দোয়া করলেন, রহমতের দোয়া করলেন। নবীজি দয়া দেখে মায়া দেখে আরশে আজিম থেকে আমার আল্লাহ একটা আয়াত নাযিল করলেন, আমার নবীকে একটা লকব দিলেন, আমার নবীকে একটা উপাধি দিলেন, একটা সম্মান, ছোট ছোট ডিগ্রি দিলেন। এই সম্মানটা আসমানের নিচে জমিনের উপরে আর কোন নবী রাসূলকে আমার আল্লাহ দান করেন নাই। রজব মাস, 13 বছর বয়স। আল্লাহর কোরআন 17 পারা সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ নাযিল করলেন। সবাই মহব্বতে পড়েন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার নবী, ও আমার হাবিব, আমি আপনাকে তামাম জাহানের জন্য রহমত হিসেবে পাঠাইলেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই রজব মাসে আয়াত নাযিল হয়েছে, সেই জন্য আল্লাহ কোরআন থেকে আয়াত পড়েছি। অল্প সময়ের পরিসরে আপনাদের খেদমতে কথাগুলি বলেছি। আপনারা আমার পরিবারের মানুষ, দীর্ঘদিন থাকতে থাকতে আপনাদের সাথে পরিবারের মতো হয়ে গেছি। আপনারা আমাকে অনেক ভালোবাসেন, আমিও আপনাদেরকে ভালোবাসি। ওই যে হাদিস বলছি একটু আগে, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার কি হাসন নশন, নবীজির হাদিস। প্রাণ খুলে দোয়া করি আমার আল্লাহ তাআলা যেন এই মুন্সিপাড়া যায় মসজিদ কবুল করুন, আমরা বলি আমিন। আজকে জান্নাতের বাগান কবুল করুন, আমরা বলি আমিন। পাশেই কবরস্থান, আমি প্রায় বলে থাকি, কবরের সামনে মসজিদ, মসজিদের সামনে কবরস্থান, 5 ওয়াক্ত নামাজ হচ্ছে, আজান হচ্ছে, কোরআন তেলাওয়াত হচ্ছে, জিকির-আজকার হচ্ছে, কবর পাশে থেকে শুনতে পাচ্ছে কিনা বলেন? অবশ্যই শুনতে পাচ্ছে। আল্লাহ তাআলা যেন এই জান্নাতের বাগানের সিলায়, এই মসজিদের সিলায়, এই রাজা ভাইয়ের মুন্সিপাড়া কবরস্থান সহ তামাম জাহানের সমস্ত ইমানদার মুসলমানকে আল্লাহ তাআলা মাফ করে দিন, আমরা বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান রোজা বাঁচায় রাখুন। আমি এই বলে আমি আপনাদের কাছে দোয়া দিয়ে শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।